হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আশা করছি সবাই খুব ভালো আছেন। আমার আরও একটি ব্লগে সবাইকে স্বাগত। তো এখন বাজে সকাল 8:30। তো এখন আমি যাব ফুলবাড়িতে মাছ কেনার জন্য। তো চলুন যাওয়া যাক। সত্যি বলতে আমার মাছ খেতে যতটা না ভালো লাগে তার চেয়ে বেশি আমার মাছ দেখতে এবং কিনতেই বেশি ভালো লাগে। বিশেষ করে একসাথে অনেক মাছ দেখতে এবং বড় বড় মাছ দেখতে তো অনেক ভালো লাগে। যাই হোক, ফুলবাড়িতে মাছের বাজারে সকালবেলা ভালো মাছ পাওয়া যায়, আর আজ বাজারে একটু বেশি ভিড় ছিল। মাছও উঠেছিল অনেক। তো আমি একটা 1 কেজি ওজনের কাতল মাছ নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দিই। তো গাইস, আমি মাছ কিনে নিয়ে আসলাম। এখন আর কি ভাত খাওয়া দাওয়া করবো। খাওয়া দাওয়া করার পর আবার দুপুরবেলা যেতে হবে টিন কেনার জন্য। দিদিরা আসতেছে। তো ঠিক আছে, আপনার ভিডিওটা দেখতে থাকুন। লক্ষ্মীপুর থেকে একটা ভ্যান ভাড়া করে নিয়েছিলাম, যেহেতু ভ্যানে করে টিনগুলো আনতে হবে। তো প্রথমেই ফুলবাড়িতে পৌঁছে আমরা এটিএম বুথে গিয়েছিলাম টাকা তোলার জন্য। তারপর দিদি এবং রনদার সাথেও দেখা হয়ে যায়, ওরাও আমার সঙ্গে গিয়েছিল। তো সেখান থেকে আমরা চলে গিয়েছিলাম টিনের দোকানে। তারপর টিনের দোকানে পৌঁছে দিদি, রঞ্জনদা এবং আমরা সবাই মিলে আর কি টিন দেখছিলাম। তো এর আগে আমরা অন্য একটি দোকানে গিয়েছিলাম, তো সেখানে আর কি পর্যাপ্ত পরিমাণে টিন ছিল না। তারপর আমরা নিমতলা মোড়ের একটি দোকানে চলে আসি। এটা একটু ফুলবাড়ির মধ্যে মোটামুটি বড় দোকান। তো তারপরে আর কি মানে সবগুলো টিন আমরা দেখছিলাম। প্রথমে সাধারণ টিনগুলোই দেখেছিলাম, তারপর রঙিন টিনগুলো সেখানে ছিল, তো ওগুলো দেখলাম। তারপর আর কি একটা রঙিন টিন এটা পছন্দ হয়ে যায়। তো দিদি, রনন্দা, তারপর দাদা, দুর্জয় সবার সঙ্গে আলোচনা করে আর কি মানে রঙিন টিন নেওয়ারই সিদ্ধান্ত হলো। তো তারপর আর কি টাকা পয়সা দেওয়ার জন্য রনন্দা হিসাব করে যে কত টাকা লাগতেছে। সবাই মিলে হিসাব করে আর কি শেষে আমরা রঙিন টিনটাই নেই। যাই হোক, টাকা পয়সা দিয়ে আমরা টিনের গোডাউনে চলে আসি, যেহেতু দোকানে ওই টিনগুলো ওইখানে সবগুলো রাখা ছিল না, এর জন্য আর কি গোডাউনে চলে আসি। তো গোডাউনে এসে আর কি টিনগুলো একে একে গুনে গুনে আমাদের ভ্যানে তুলে দেওয়া হচ্ছিল। তো এইখানে পবন কাকু আর কি টিনগুলো ভালো করে গুনে নিচ্ছিল, আমিও গুনছিলাম। তারপর টিনের দোকানে রঞ্জনদা টাকা ভালো করে গুনে দিয়ে আর কি আমরা সেখান থেকে টিন লাগানোর জন্য যে তার কাটা, গজাল এবং অন্যান্য জিনিস লাগবে সেগুলো নেওয়ার জন্য গিয়েছিলাম। এবং রাস্তার পথে আমি একটা আমলকির দোকান দেখে সেখান থেকে কিছু আমলকি কিনে নিই। তারপর অটোতে করে দিদি, আমি, রঞ্জনদা চলে আসি। আর এদিকে পবন কাকা আর কি ভ্যানে করে টিনগুলো নিয়ে যাচ্ছিলেন। তো কিছুক্ষণের মধ্যেই আমরা বাড়িতে চলে আসি এবং বাড়িতে আসার পর একে একে টিনগুলো আমাদের বাড়িতে ঢোকানো হচ্ছিল। তো গাইস, এই হলো আমাদের বাড়ির জন্য রঙিন টিন। তো সবাই আর কি রঙিন টিন নেওয়ার জন্যই বলছিল, এর জন্য রঙিন টিন নিয়ে আসছি। আর আগামীকালকে থেকে ঘরে আর কি টিন উঠাবে। তো এই যে স্বর্ণার হৈমন্তী আছে আমাদের এখানে। এগুলা কোন টিন বলো তো? জালালাবাদের রঙিন টিন। জালালাবাদের রঙিন টিন, টিনের চেয়ে টেকে বেশি দিন। গুড। তো ঠিক আছে গাইস, আজকের ব্লগটি এখানে শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী ব্লগে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।